দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপ। তুরস্ক সফরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের উপস্থিতি কেবল কূটনৈতিক নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকাকেও স্পষ্ট করে তুলেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, রাডার এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের সহযোগিতা এই সফর দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সফরটি ঘিরে আলোচনার ঝড় এখন আন্তর্জাতিক সামরিক মহলে, কারণ এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি অতি গুরুত্বপূর্ণ বিষয়: ড্রোন প্রযুক্তি এবং এয়ার ডিফেন্স সিস্টেম। প্রথমত, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণে ড্রোন শনাক্ত আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তুরস্কের অত্যাধুনিক সিপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। প্রথমত, দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তুরস্কের বিখ্যাত বাইকার টেকনোলজিস পরিদর্শন করেছেন, যেখানে আধুনিক কম্ব্যাট ড্রোন দিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয়তে দেখা যায় তিনি তার প্রতিনিধি দল উপস্থিত আছেন তুরস্কের তৈরি সিপার এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম পরিদর্শনে, যা বর্তমানে ন্যাটো স্ট্যান্ডার্ড অনুযায়ী তুর্কি সশস্ত্র বাহিনীর অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে দেখা যায় বাংলাদেশ প্রতিনিধি দলকে সিপার সিস্টেমের মূল সার্চ রাডার LP-300JJ এর সামনে দাঁড়িয়ে থাকতে। এই অত্যাধুনিক রাডার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে সক্ষম। এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, যা দেশের আকাশসীমাকে ফাইটার জেট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত্রুপক্ষের ড্রোন হুমকি থেকে সুরক্ষা দিতে সক্ষম। বর্তমানে সিপার সিস্টেমের ৩টি সংস্করণ রয়েছে: ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3। ব্লক 1 এর রেঞ্জ ১০০ কিমি, ব্লক 2 ১৫০ কিমি এবং ব্লক 3 ১৮০ কিমি পর্যন্ত টার্গেট নিষ্ক্রিয় করতে সক্ষম। বিশেষভাবে ব্লক 3 সংস্করণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর। বর্তমানে ব্লক 1 এবং ব্লক 2 তুর্কি বাহিনীর সার্ভিসে রয়েছে, যা বাংলাদেশ চাইলে সহজে বন্ধুপ্রমিত সহযোগিতা চুক্তির আওতায় ক্রয় করতে পারেন।